মুসলমান ভাইরাও, তাই কবি আপনার বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা ফাতেমার ফয়সালা এইদিকে মন দেন না গো, হ্যাঁ? মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা এবং আমার নবী মুস্তাফার ফয়সালা, আল্লাহর ফয়সালা বাবা এক। জি কি গো, ঠিক না? ঠিক। বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানি কেরো বেরাদার ইসলাম, যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আপনার বাড়িতে গেছেন, খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা তোমার নানাজি কি বললে বলো না। ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা জননী, তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালাই দিয়েছে, আব্বা যে ফয়সালা দিয়েছে নানা ওই ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো। বলে কিসের গো মা? ও গো মা জননী, আজকে হলো পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ। কি মাস? বেটা গো আজকে রাতের বেলা সেহরি খেতে হবে। ও গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, সেহরি খেতে হবে, জলদি করে ওঠো। বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানি কেরো এ চাবাল এই হয়েছে ওদিকে জান তো, আপনি চাল দিতে ডিস্টার্ব করছেন। ওদিকে চল চল। মাতুবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এই জীবনে জালসা বাবাজি একটু যদি কেউ চিল্লাচিল্লি করে কিন্তু মাথা ভেঙে যায়। তাহলে বলছে যে চিল্লাচিল্লি করেন না, হ্যাঁ ওই এই ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কিসের লাগে? এমন দেওয়া দেব না, আবার ডবল করে মুসলমান দেওয়া করাবো। চুপচাপ বসে থাকো। এত চিল্লালে পরে হয়? জীবনে চলছে চারিদিকে চিল্লাচিল্লি করছে, কি বুঝলো জীবনে? বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি বাচ্চাদেরকে বলছি, অনুরোধ করে বলছি চিল্লাবে না, না লাস্ট বেলা কিন্তু বিরিয়ানি খেতে দেব না। চুপচাপ বসো নাকি গো? চুপচাপ শুনবে, কত মজা লাগবে। চলুন বেরাদার, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটাকে বলছে বেটা গো আজকে সেহরি খেতে উঠতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দুঃখের ঘটনা শুনুন, মন দিয়ে শুনুন। যখন বাবা সেহরির টাইম হয়েছে,
খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা গো জলদি করে বিছানা থেকে উঠে যাও আর সেহরিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দতে উঠেছে। উঠার পরে বাবাজি মুখত পা দিয়েছে, ধোয়ার পরে বলছে ও গো আম্মা জান চলো যাই, আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব। যখন বেরাদ ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিয়ে গেছেন মার কাছে, খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা বসে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বাবাজি সেহরি খাবার দিতেছে কি বাবা খেজুর আর পানি। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আম্মা জান আমাদের সেহরি কি খেজুর আর পানি। আমাদের ঘরের সন্তান গুলো হলে পরে বলে মা কাল থেকে রোজা করব না, মাগো তুমি তো ভাত রান্না করো না, মাগো তুমি তো ভারী খাবার করো না, কাল থেকে আমি আর রোজা করব না। এই কথা বলতো কি বলতো না? কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর কি বাবা আপনার রোজা ধরলেন। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নতুন বলতেছে মা গো আমাদের কি ইফতার হবে বলুন না। খাতুনে জান্নাত বলছে বেটারা গো ও গো বেটারা চিন্তা করো না, আল্লাহ আমাদের নসিবে যেই খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারেই পাবা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, নামার পরে ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করে বাবাজি তালাতে বাবাজি দুটা খেজুর বাবা এক গ্লাস পানি। বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটা রাখো এই খেজুর আর পানি কি ইফতারটা করো গো বেটা। ও গো বেটা আল্লাহ খুশি হবে, জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদ মুসলিম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাজি প্রথম রোজা আপনার কিনা খেজুর খেয়ে আপনার ইফতার করলো বাবা, আবার বাবাজি দ্বিতীয় রোজাতে খাতুনে জান্নাত বলছো গো বেটারা জলদি করে ওঠো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে জলদি করে উঠেছে। উঠার পরে বাবাজি এই সোনা মানিকেরা জলদি করে যখন উঠেছে, উঠার পরে বলছে মা গো আমাদেরকে দাও সেহরিকে দিয়ে দাও। আবার খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের সেহরি খাবার হলো খেজুর আর পানি। খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি পেলা বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো মা খুব ভালো হতো। ও গো মা জননী আমরা খেজুর পানি খেয়ে মা গো আমরা রোজাটা ধরেছি, কিন্তু মা একটু যদি ভারী খাবারটা হতো আমাদের বড় আনন্দিত হতো। খাতুনে জান্নাত বলছে বেটারা সবর করো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন দ্বিতীয় রোজা খেজুর আর পানি খেয়ে ইফতার ধরলো, আবার আসরের নামাজের পর মাকে বলছে মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো মা, আমরা কি খেতে পাবো না গো মা জননী। ও গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটারা তোমরা দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার দ্বিতীয় রোজাতে আপনার খেজুর আর পানি কে ইফতার করলো। বাবাজি মুসলমান ভাইরাও তিনটা রোজাতে বাবাজি আবার খাতুনে জান্নাত বলছে বেটারা চলো রোজা রাখতে হবে। বাবাজি বেটাদেরকে ডেকে বাবাজি তিনটা রোজাতে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা একটু ধৈর্য ধরে একটু সবর করো, কেন না সবরের ফল বহুত মিঠা হয়, বহুত মিঠা হয়। বেটারা একটু সবর করো। তিনটা রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে
রোজা ধরেছে। ধরার পরে আসরের নামাজের পর মা কাবা বলছে, মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে, বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা সুরে জান মারাতের বেলা, ও গো মা জননী, বাচ্চাদেরকে এরকম মানুষ করতে হবে। এখন আমাদের ঘরের বাচ্চারা বাবা মানুষ করতেছি, বাবা মোবাইল নাইলে ভাত খাই না। আমার ঘরের একটা বেটি আছে রাবিয়া বলে একটা নাম রেখেছি, বলছে আব্বু আমাকে আইফোন কিনে দিতে হবে, ঠিক না? আমার বলেন আপনার বলেন মা মোবাইল থেকে একটু দূরে রাখেন। এই বাচ্চারা মোবাইল সব নষ্ট হলো। মোবাইলই যেমনই পেয়েছে বাবাজি ইউটিউবের ভিতরে দেখতেছে, বলছে যে শফিকের কার্টুন দেও, উনি ভাড়াম করে চলে এসছে। লিখতে হয়েছে না তো, এটা কি মাইকের ফোন আছে, ওখানে বলেছে শফিকের কার্টুন দেও। হ্যাঁ, কি কি চাইছে বাবাজি বাচ্চারা দেখছে। আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জ্বালাস না, মোবাইলটা ধর আর শফিকের ভিডিও দেখে, জ্বালাস না কেন করে যা চলে যা। কিন্তু মা গো মা, বাচ্চার হাতে হয় আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক না কেন, বাচ্চার হাতে আপনি মোবাইল ধরে দিবেন না। মা গো মা, জন্য আপনার পায়ে আপনি কুড়াল মারতেছেন। বাচ্চাটা যখন বড় হবে বিবাহ শাদী করবে, ভাত দিবে না, মুখে লাথি মারবে। সুবহানাল্লাহ। কি গো, আমাদের ঘরের ছেলে আমরা নষ্ট করছি। মানুষ করুন নিজে নিজে। এখনকার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না। বাচ্চাদের মন থেকে বাবাজি ছোট থেকে, ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম, আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত। যদি বলো যে নামাজ পড়তে যাও, তো বুড়ে হাঙ্গো তুমি যাও না, ঠিক না? বলে তুমি যাও। এদিকে বাপও তো নামাজ পড়ে না, এখন বেটাকে লজ্জাতে বলতেও পারছে না। এই তো আমাদের পরিস্থিতি। বাপ, প্রত্যেকটা ঘরের বাপকে কট্টর হতে হবে, বাপকে নামাজি হতে হবে। বেটা যদি নামাজি না হয় আর খাবার শুদ্ধ বন্ধ করে দিতে হবে। নামাজ পড়বি না মানে, তুই যদি নামাজ না পড়ি তোকে জমি দিব না, তুই যদি নামাজ না পড়ি তোকে রোজা করতে, তুই যদি রোজা নামাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দিব না। বাবাজি বাবা নামাজ ধরার জন্য এটা বলতে হবে। বাবাজি এ সোনা মানিকেরা, ও মা কালা, এখন যদি নিজের বাচ্চাদেরকে নামাজি না বানাতে পারেন, নিজের বেটাদেরকে নামাজি যদি না বানাতে পারেন, আপনাদেরকে একটা কথা বলি গো মা, ও সোনা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? বাবাজি জান্নাতের গেটে লেখা আছে দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাইস বলতে কাদেরকে বোঝায়? আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, যেই বাপ হয়ে যার বেটাকে নামাজি বানাতে পারলো না, যেই বাপ হয়ে যার বিটিকে পর্দা বানাতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা করতে পারলো না, সেটার নাম হলো দাইস। দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না।